গুড মর্নিং বন্ধুরা। তোমরা তোমাদের প্রিপারেশন চালাচ্ছ, আশা করছি সকাল সকাল উঠে তোমরা পড়তে বসে গেছো। আজকে কি না, আজকে হচ্ছে আমাদের 10th জানুয়ারি। তো 10th জানুয়ারি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এইগুলো সম্বন্ধে আমরা নিচে আলোচনা করেছি। এছাড়াও আমরা কি করছি না, এছাড়াও আমরা করছি এই যে আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে আমরা করছি, তার সঙ্গে সঙ্গে আগের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলোকে আমরা রিভাইজ করছি। তা প্রথমে আমরা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে রিভাইজ করে নেবো, তারপরে আমরা আজকের যে মেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা পড়তে থাকবো। ঠিক আছে, তো চলো আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ছিল সেগুলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, হুইচ এজেন্সি ইজ কন্ডাক্টিং নেশন ওয়াইড রেড ইন ফেক গভর্নমেন্ট জব স্ক্যাম। ভুয়ো সরকারি চাকরি কেলেঙ্কারিতে দেশ জুড়ে তল্লাশি চালাচ্ছে কোন সংস্থা? কোন সংস্থা? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ঠিক আছে, 2 নম্বর আমাদের প্রশ্ন কি না, প্রবাসী ভারতীয় দিবস ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট। প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়? 9th জানুয়ারি। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন কি আমরা দেখে নেবো। 3 নম্বর প্রশ্ন কি, বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ 2026-এর সমাপ্তি অনুষ্ঠানে কে উপস্থিত থাকবে? থাকবে নরেন্দ্র মোদী। আর অজিত ডোভাল কে করেছে? এটি স্টার্ট করেছে। ঠিক আছে, এর পরের প্রশ্নটা আমরা দেখে নেবো কি 4 নম্বর প্রশ্ন কি বলেছে না, প্রজেক্ট বীর গাথা 5.0-তে কতজন পড়ুয়া অংশগ্রহণ করেছে? কতজন না 1.92 crore। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন আমাদের কি না, ইউডিআই চালু করা আধার মাস্কাটের নাম কি? আধার যে মাস্কাটটা তৈরি করেছে সেটির নাম কি না উডাই। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখে নেবো 6 নম্বর প্রশ্ন আমাদের কি, অ্যাশেজ 2025-26 সিরিজ কোন দেশ জিতেছে? জিতেছে হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন আমাদের কি দেখে নেবো না, ফেজ 1 অফ সেন্সাস ইন্ডিয়া 2027 উইল কন্ডাক্ট ডিউরিং হুইচ ফেজ। ভারতের জনগণনা 2027-এর প্রথম ধাপ কবে অনুষ্ঠিত হবে? না এটি অনুষ্ঠিত হবে এপ্রিল থেকে সেপ্টেম্বর। আচ্ছা, 8 নম্বর আমাদের প্রশ্ন কি না, হু সেড দ্যাট এআই প্লাস হিউম্যান ইন্টেলিজেন্স ইজ দ্য কি ফর ফিউচার গভর্নেন্স। ভবিষ্যৎ প্রশাসনের জন্য এআই এবং মানব বুদ্ধির সমন্বয় জরুরি, এটি কে বলেছেন? এটি বলেছেন জিতেন্দ্র সিং। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন আমাদের কি দেখে নেবো। 9 নম্বর প্রশ্ন কি, সোমনাথ স্বাভিমান পরব মার্কস হাউ মেনি ইয়ার্স সিন্স দ্য ফার্স্ট অ্যাটাক অন সোমনাথ। আচ্ছা, সোমনাথ মন্দিরের প্রথম অ্যাটাকের কত হয়েছিল? 1026 এডি। এতে হয়েছিল আমাদের কি সোমনাথের প্রথম অ্যাটাক হয়েছিল। এটি কত বছর হয়েছে? না এটির 1000 বছর পূর্ণ হয়েছে। আর সেটিকে নতুন করে রিকনস্ট্রাক্ট করা হয়েছে কত সালে? 1951-এ। এই 1951-এ রিকনস্ট্রাক্ট করা হয়েছে। তো এটির কত বছর পূর্ণ হয়েছে? এটি 75 বছর পূর্ণ হয়েছে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন আমাদের কি, দ্য ইন্ডিয়ান আর্মি আর এইচডিএফসি ব্যাংক যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে সেটা এক্সটেন্ড কত বছর পর্যন্ত? অপশনটি 2029 পর্যন্ত। ঠিক আছে, এইগুলো ছিল আমাদের 9 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে আমরা কি দেখবো না, 10 তারিখের যে মেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো। দেখো প্রথমে কি বলেছে না, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইনাগুরেট অশোক লেল্যান্ড ইভি ফ্যাক্টরি ইন লখনৌ। কি করেছে না, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনৌতে অশোক লেল্যান্ডের ইডি কারখানা বা ইলেকট্রনিক ইভি কারখানা বা ইলেকট্রনিক ভেহিক্যালের কারখানা উদ্বোধন করেন। ঠিক আছে, এটা এর কোথায় লোকেটেড না, সরোজিনী নগর লখনৌতে এটি অবস্থিত। এটি ফোকাস কি করবেন? ইলেকট্রিক ভেহিকেল তৈরিতে। এটা কিসের পার্ট অফ আত্মনির্ভর ভারত ভিশন আর কি, ডিফেন্স সেক্টর মুভিং টুয়ার্ড সেলফ রিলায়েন্ট ডিফেন্স প্রোডাক্ট। আচ্ছা, কি করছে না, ডিফেন্স সেক্টর আমাদের যাচ্ছে কোন দিকে? সেলফ রিলায়েন্ট বা নিজেরা উৎপাদনের দিকে। আচ্ছা, অশোক লেল্যান্ড কি না, মেজর ইন্ডিয়ান কমার্শিয়াল ভেহিকেল ম্যানুফ্যাকচার আর আত্মনির্ভর ভারত কি, সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া ইনিশিয়েটিভ লঞ্চ 2020। আচ্ছা, ইভি কি করে না, রিডিউস কার্বন এমিশন অ্যান্ড ফুয়েল ডিপেন্ডেন্সি। আচ্ছা, 2 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 থেকে 12 জানুয়ারি গুজরাট সফরে থাকবেন। কেন থাকবেন না, এখানে কি করবেন তিনি? ওমকার মন্ত্র চান্টিং, ওমকার মন্ত্র উচ্চারণ করবেন এট সোমনাথ টেম্পল 10ই জানুয়ারি। আজকে কি করবে না, 10ই জানুয়ারি ওমকার মন্ত্র উচ্চারণ করবে সোমনাথ টেম্পলে। একটা পার্টিসিপেশন ইন সোমনাথ স্বাভিমান পরব, 11 জানুয়ারি সোমনাথ স্বাভিমান পরব হবে, সেখানে তিনি পার্টিসিপেট করবেন। ইনগ্রেশন অফ ভাইব্রেন্ট গুজরাট রিজিওনাল কনফারেন্স রাজকোটে বৈবাম। ভাইব্রেন্ট গুজরাট রিজিওনাল কনফারেন্সের কোথায় ইনাগুরেট করবেন? রাজকোটে। ইনাগুরেট অফ আহমেদাবাদ মেট্রো ফেজ 2, আহমেদাবাদ মেট্রোর ফেজ 2 ইনাগুরেট কোথায় করবে? আহমেদাবাদে। আচ্ছা, মিটিং উইথ জার্মান চ্যান্সেলর মার্জ, জার্মান চ্যান্সেলর মার্জের সঙ্গে তিনি মিটিং করবেন কত তারিখে? 12 জানুয়ারি। ঠিক আছে, সোমনাথ টেম্পল কি, সোমনাথ টেম্পল হচ্ছে 1 অফ দ্য 12 জ্যোতির্লিঙ্গ। যে 12টা আমাদের জ্যোতির্লিঙ্গ আছে, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা হচ্ছে আমাদের সোমনাথ টেম্পল। আচ্ছা, ভাইব্রেন্ট গুজরাট কি, এটা একটা গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট ইনিশিয়েটিভ। মেট্রো প্রজেক্ট সাপোর্ট সাস্টেনেবল আরবান ট্রান্সপোর্ট। ঠিক আছে, 3 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি দেখে নেবো না, হোম মিনিস্টার অমিত শাহ লঞ্চেস ন্যাশনাল আইইডি ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইইডি ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেন। এটি কি করবে না, হেল্পস এটিএস পুলিশ আর সিএপিএফ। এটি কি 2-ওয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম, এনহান্স কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স শেয়ারিং। ঠিক আছে, আইইডি কি না, ইমপ্লোসিভ এক্সপ্লোসিভ ডিভাইস, সিএপিএফ সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ আইটিবিপি অ্যান্ড এসএসবি। ডিজিটাল সিস্টেম ইমপ্রুভ ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড রেসপন্স টাইম। ঠিক আছে, 4 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সকে দেখে নেবো। মিনিস্ট্রি অফ টেক্সটাইল লঞ্চেস ডিস্ট্রিক্ট লেড টেক্সটাইল ট্রান্সফরমেশন ইনিশিয়েটিভ। বস্ত্র মন্ত্রক জেলা ভিত্তিক বস্ত্র রূপান্তর উদ্যোগ চালু করেন। কি করেন না, অ্যানাউন্স আর ন্যাশনাল টেক্সটাইলস মিনিস্ট্রি কনফারেন্স। আচ্ছা, ন্যাশনাল যে টেক্সটাইল মিনিস্টার্স কনফারেন্স হয়েছিল গুয়াহাটিতে, এটি সেখানে উদ্বোধন করা হয়েছে। এটি কি করবে? ফোকাস অন এক্সপোর্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি। আচ্ছা, এটা কি করবে? ডিস্ট্রিক্ট সেন্ট্রিক গ্রোথ মডেল। এটি কি একটি ডিস্ট্রিক্ট সেন্ট্রিক গ্রোথ মডেল।
আচ্ছা, ইন্ডিয়া হচ্ছে কি যে টেক্সটাইল এক্সপোর্টের মধ্যে, ঠিক আছে, এর মধ্যে বড় একটা, আচ্ছা, টেক্সটাইল সেক্টর ইজ সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়ার আফটার এগ্রিকালচার। ভারতে যত জব উৎপাদন হয় তার মধ্যে সব থেকে প্রথম কোথায় হয়, না এগ্রিকালচারে, আর সেকেন্ড কোথায় হয়, না টেক্সটাইল সেক্টরে, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি, না 10ই জানুয়ারি অবজার্ভার্স ওয়ার্ল্ড হিন্দি ডে। এই 10ই জানুয়ারি কি হিসেবে পালন করা হয়, না 10ই জানুয়ারি পালন করা হয় বিশ্ব হিন্দি দিবস। এদিন কি করা হয়, না প্রমোটস হিন্দি অ্যাজ গ্লোবাল লেভেল, হিন্দিকে গ্লোবাল লেভেলে প্রমোট করা হয়। সেলিব্রেট ইন ইন্ডিয়াস এমবেসিস ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, ফার্স্ট এটি কবে সেলিব্রেট করা হয়, না 2006 সালে এটি ফার্স্ট সেলিব্রেট করা হয়, লিঙ্ক টু ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স 1975, ঠিক আছে। আমাদের 6 নম্বর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি, না দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2026 বিগান্স উইথ ফ্রি এন্ট্রি। দিল্লি বিশ্ব বইমেলা 2026 বিনামূল্যে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে। এটি কত তারিখ থেকে কত তারিখ হবে, 10 তারিখ থেকে 18 জানুয়ারি হবে। আচ্ছা, ভেন্যু কোথায়, ভারত মণ্ডপম নিউ দিল্লিতে ভারত মণ্ডপমে এটি হবে। আচ্ছা, এখানে কি আসবে, না 1000+ পাবলিশার আসবে, 2 মিলিয়ন+ ভিজিটর এক্সপেক্টেড করা হচ্ছে এখানে আসবে, ঠিক আছে। এটি অর্গানাইজ কে করেছে, অর্গানাইজ বাই ন্যাশনাল বুক ট্রাস্ট, অর্গানাইজ কে করেছে, ন্যাশনাল বুক ট্রাস্ট। এই ন্যাশনাল বুক ট্রাস্ট কত সালে এস্টাবলিশ করা হয়, 1957-এ এটিকে এস্টাবলিশ করা হয়। এই ন্যাশনাল বুক ট্রাস্ট কি প্রমোট করে, প্রমোট রিডিং অ্যান্ড পাবলিশিং কালচার। আচ্ছা, 7 নম্বর আমাদের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেটি দেখে নেবো। 7 নম্বর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে, না কর্ণাটকা হাইকোর্ট রুল দ্যাট এ নেইবার ইজ নট ফ্যামিলি আন্ডার সেকশন 498A। আচ্ছা, ধারা 498A অনুযায়ী প্রতিবেশী পরিবারভুক্ত নয়, এটি রায় কে করেছে, না কর্ণাটকা হাইকোর্ট। এর ইম্প্যাক্ট কি করে, না ম্যাট্রিমোনিয়াল ক্রুয়েলিটি কেসেস। আচ্ছা, ম্যাট্রিমোনিয়াল ক্রুয়েলিটি মানে হচ্ছে কি, ম্যারেজ রিলেটেড যেসব কেসগুলো হয়, ঠিক আছে, ম্যারেজ রিলেটেড যে অত্যাচারের কেসগুলো হয় সেগুলো কি করবে, এটি ইম্প্যাক্ট করবে। আর প্রিভেন্ট মিসইউজ অফ সেকশন 498A। আচ্ছা, 498A আইপিসির এটা একটা সেকশন, এটি কি ক্রুয়েলিটি বাই হাজব্যান্ড অর রিলেটিভস। আচ্ছা, কোনো মহিলার উপর ক্রুয়েলিটি বাই হাজব্যান্ড বা রিলেটিভ যদি ক্রুয়ালিটি করে সেটি এর আন্ডারে আসবে। আচ্ছা, অফেন ডিবেটেড ফর মিসইউজ ভার্সেস প্রোটেকশন। আচ্ছা, 8 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে, ইন্ডিয়া বিকাম ফার্স্ট কান্ট্রি টু কমার্শিয়ালি প্রডিউস বায়ো ভিটামিন। ভারত প্রথম দেশ হিসেবে বাণিজ্যিকভাবে বায়ো ভিটামিন উৎপাদন করা শুরু করলো। এর ডিটেলস ভিডিও আমরা শর্টসে আমাদের আপলোড করেছি, সেটি তোমরা দেখে নেবে, ঠিক আছে। ভারত প্রথম দেশ হিসেবে বাণিজ্যিকভাবে বায়ো ভিটামিন উৎপাদন শুরু করলো, ইউজড ফর ইকো ফ্রেন্ডলি রোড কনস্ট্রাকশন, রিডিউস পেট্রোলিয়াম ডিপেন্ডেন্স। আচ্ছা, বায়োভিটামিন কি, ড্রাইভড ফ্রম বায়োমাস অ্যান্ড ওয়েস্ট, এটা কি সাপোর্টস গ্রিন ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, 9 নম্বর আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি, ডিআরডিও ল্যাবরেটরি ডিআরডিএল অ্যাচিভ মেজর হাইপারসনিক মিসাইল মাইলস্টোন। ডিআরডিএল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র গবেষণায় বড় সাফল্য অর্জন করেছে। এটি কি করেছে, না 12 মিনিট সাকসেসফুল সামারজিট কম্বাস্টন টেস্ট কন্ডাক্ট অ্যাট এসসিপিটি ফ্যাক্টরি। আচ্ছা, সামারজিট কি, এটি একটি সুপারসনিক কম্বাসন রামারজিট। আচ্ছা, হাইপারসনিক স্পিড কত, ম্যাক 5, ঠিক আছে। আচ্ছা, 10 নম্বর আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি, না রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব কনফার্ড বিশিষ্ট রেল সেবা পুরস্কার। রেলওয়ে অশ্বিনী বৈষ্ণব রেল সেবা পুরস্কার প্রদান করেন, কাদের করে প্রদান করেন, না 100 রেল এমপ্লয়ি এটাতে অনার করা হয়েছে। আর 26 সিলস টু বেস্ট পারফর্মিং জোনস, এবং 26টা সিল দেওয়া হয়েছে বেস্ট পারফর্মিং জোনকে, ঠিক আছে। অ্যাওয়ার্ডস রেকগনাইজড, এটা কি অ্যাওয়ার্ডটা কি রেকগনাইজ করেন, এফিসিয়েন্সি অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স। আচ্ছা, ইন্ডিয়ান রেলওয়ে কি, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রেল নেটওয়ার্ক, ঠিক আছে, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট নেটওয়ার্ক। এখানে সব থেকে বড় কি আছে, ইউএসএ আছে, জার্মানি আছে, চায়না আছে, রাশিয়া আছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা এগুলোকে দেখতে থাকো এবং নোট করতে থাকো, আর এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে। থ্যাংক ইউ।